এই ধরনের কলিং বেলগুলো কিভাবে সেট করবেন এবং কিভাবে সমস্যা হলে সমাধান করবেন। তো আমি নিয়ে নিলাম একটা মাল্টিমিটার। এই মাল্টিমিটারটা অন করে নিলাম। তো অন করে নিয়ে ডিসিতে সেট করে নিলাম। তো ডিসি ভোল্টেজ সেট করে নিয়েছি। এখন আমার কাছে দেখতে পাচ্ছেন যে কলিং বেলটি, একটি কলিং বেল, একটি রিমোট। তো কলিং বেলটা আমি দেখাবো কিভাবে সেট করতে হয় এবং কিভাবে সমস্যা হলে সমাধান করতে হয়। কলিং বেল যদি না চলে কিভাবে আপনারা বুঝবেন যে কলিং বেলের কী সমস্যা এবং খুব সহজে সমাধান করে ফেলতে পারবেন। আপনার বাসায় কলিং বেল থাকতে পারে, অফিসে কলিং বেল থাকতে পারে। তো আমরা এই ছোটোখাটো জিনিসগুলো যদি জানি তাহলে খুব সহজে মেরামত করতে পারবো। তো আমি প্রথমে আমার মাল্টিমিটার দিয়ে আমার ব্যাটারির ভোল্টেজটা দেখে নিচ্ছি। এটা একটা 12 ভোল্টের ডিসি ব্যাটারি স্মল। তো দেখতে পাচ্ছেন আমার 11.5 ভোল্ট ব্যাটারি, ভোল্টেজ একটু কম। আর এটা হলো আমার কলিং বেল। তো কলিং বেলের প্রত্যেকটা ব্যাটারি সানলাইট। তো ব্যাটারি এক একটা ব্যাটারি, এই ব্যাটারিগুলো 1.5 ভোল্টের হয়। আর এরকম 1.5 ভোল্টের 3টা ব্যাটারি হলেই কলিং বেলটা চলে। তো এটা হলো একটা ডিসি কলিং বেল। তো কলিং বেল বিভিন্ন ধরনের হয়, এসি ডিসি হয়। তো এটা হলো ডিসি। তো আজকে শুধু ডিসি কলিং বেল নিয়ে বলবো, অন্যদিন এসি কলিং বেল নিয়ে বলবো। তো আজকে ডিসি কলিং বেলের যে ব্যাটারিগুলো, কলিং বেল যদি আপনার না চলে কীভাবে বুঝবেন যে আপনার কি সমস্যা। তো মাল্টিমিটার দিয়ে ব্যাটারিগুলো চেক করে নেবেন। তো আমি ব্যাটারিগুলো চেক করে নিচ্ছি। চেক করে আমার ব্যাটারি যেহেতু 1.5 ভোল্ট, আমি 1.5 ভোল্ট দেখতেছি যে আমার ব্যাটারিতে কি আমার ব্যাটারিগুলো ভালো আছে কি না। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি 1.6 ভোল্ট শো করতেছে, যেহেতু এটা ডিজিটাল 1.5 ভোল্ট দেখেন আমার 1.5-এর উপরে আছে ব্যাটারি। তো তার মানে আমার ব্যাটারিতে কোনো সমস্যা নেই। তো আমি একটা ব্যাটারি চেকিং দিয়ে আমি সরাসরি কলিং বেলে সেট করে দিলাম। তো এক এক করে প্রত্যেকটা ব্যাটারি চেক করব। আগে দেখব যে আমার ব্যাটারিতে কি কোনো প্রবলেম আছে কিনা। যদি ব্যাটারির সমস্যা হয় তাহলে আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দিব। বাজারে ব্যাটারি, এই ধরনের ব্যাটারিগুলো 16 থেকে 18 টাকা করে এক একটা ব্যাটারি। তো দেখেন আমার সব কয়টা ব্যাটারি চেকিং দিয়েছি যে আমার ব্যাটারির ভোল্টেজ ঠিক আছে কিনা। তো আমার 3টা ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে, তার মানে আমার ব্যাটারিতে কোনো প্রবলেম নেই। তো আমি কলিং বেলে লাগিয়ে দিলাম ব্যাটারি। তো নতুন ব্যাটারি আনলেও কলিং বেলে এভাবে সেট করবেন। তো দেখেন এই জায়গায় দুইটাই, একটা হলো ভলিউমের আর একটা হলো আপনার মুড চেঞ্জ করবেন, কোন বাজনাটা আপনি পছন্দ করেন। তো এভাবে এটা হলো ম্যানুয়ালি আপনার ভলিউম কম বেশি করানো যায়। আর এটা হলো আপনার বিভিন্ন মুড চেঞ্জ করবেন, আপনার কোন বাজনাটা ভালো লাগে ওইটাই সেট করে রাখবেন। তো কলিং বেলের এই দুইটা সুইচের হলো দুইটা কাজ। তো দেখেন আমি আমার ম্যানুয়ালি চেঞ্জ করতেছি। এখন আমি রিমোট দিয়ে দেখব। তো দেখেন যদি রিমোটে কাজ না করে তাহলে রিমোটের ব্যাটারি চেঞ্জ করবেন। আর যদি রিমোটে কাজ করে তার মানে ব্যাটারি কোনো সমস্যা নেই। সচরাচর এই কলিং বেলগুলো বেশিরভাগই ব্যাটারি চলে যাওয়ার কারণে অফ হয়ে যায়। তাছাড়া আরেকটা সমস্যা হতে পারে, আপনার কলিং বেলের যে টার্মিনালগুলো অনেক সময় ময়লা হয়ে যায়। দেখেন এটা কিন্তু রিমোটেও কাজ করতেছে, আবার অনেক সময় রিমোটে কাজ করে না। কাজ না করলে কি করবেন, রিমোটের ব্যাটারিটা চেঞ্জ করে দিবেন। আর এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা অনেক সময় জং ধরে যায়। তো জং ধরে গেলে আপনার রিমোটের যে পিছনের অংশ, যে জায়গায় সংযোগ পজিটিভ নেগেটিভের, তো ওইটাতে আপনার মরিচা ধরে যায়। তো ওইটা চাকু দিয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন যে কলিং বেল সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমরা সচরাচর সবাই বাসা বাড়ি অফিস আদালতে কলিং বেল ব্যবহার করে থাকি। তো অল্প একটু সমস্যার কারণে আমরা কি করি, কলিং বেল ফেলে দিই না জানার কারণে। তো এখন থেকে আশা করি এভাবে আমার মতো সমাধান করতে পারবেন। এখানে আমার কলিং বেলটা কিন্তু সমাধান হয়েছে। তো এইভাবেই আপনারা সমাধান করবেন।